তন্ত্রের জগৎটা কিন্তু বেশ রহস্যে ঘেরা, আর এর ভেতরে এমন অনেক আচার অনুষ্ঠান আছে যা শুনলে অবাক হতে হয়। তো এরকমই এক চরম বিতর্কিত আর রহস্যময় সাধনা হলো সব সাধনা। চলুন আজ এই জটিল বিষয়টার গভীরে প্রবেশ করা যাক, একেবারে ধাপে ধাপে। প্রথম যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, আধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তরে পৌঁছনোর জন্য একটা মৃতদেহের উপর সাধনা করতে হবে কেন? এই অদ্ভুত, প্রায় অবিশ্বাস্য আচারের পেছনে আসল দর্শনটা কি? ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্র। তো চলুন সবার আগে জেনে নেওয়া যাক এই সব সাধনা জিনিসটা আসলে কি আর কোথায় এর চল আছে। দেখুন, সব সাধনা হচ্ছে মূলত শাক্ততন্ত্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর গোপন সাধনা। বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রচলন দেখা যায়, তবে শুধু শাক্তরাই নন, বারাণসীর শৈব অঘরীরাও এই কঠিন সাধনা করে থাকেন। এটাকে তান্ত্রিক জগতের সবচেয়ে গোপন বিষয়গুলোর একটা বলে মনে করা হয়। আর একটা ব্যাপার কি জানেন, এই সাধনাটাকে প্রায়ই বলা হয় সবচেয়ে ভুল বোঝা একটা বিষয়। কারণটা খুব সোজা, এর বাইরের রূপটা আমাদের সাধারণ সামাজিক নিয়মকানুনের ঠিক উল্টো। আর হ্যাঁ, একে আধ্যাত্মিক সাধনার সবচেয়ে কঠিন রূপ হিসেবেও ধরা হয়। কেন এত কঠিন সেটা আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারব। এখন কথা হচ্ছে, একজন সাধক কেন এত কঠিন আর বিপজ্জনক একটা পথ বেছে নেবেন? কি এমন উদ্দেশ্য আছে এর পেছনে? চলুন দেখি। এই সাধনার লক্ষ্যগুলো কিন্তু বেশ গভীর। এর প্রধান উদ্দেশ্য হল কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তুলে তাকে পরম শিবের সাথে এক করে দেওয়া। এর মাধ্যমে সাধক আসলে মোক্ষ লাভ করতে চান, জন্ম মৃত্যুর এই যে চক্র, এই সংসার থেকে চিরতরে মুক্তি পেতে চান। শুধু তাই নয়, এই সাধনা মন থেকে মৃত্যুর ভয়কে একেবারে মুছে ফেলতে সাহায্য করে। এমনকি দীর্ঘজীবন, সম্পদ বা শক্তি অর্জনের জন্য এই সাধনা করা হয়ে থাকে। কিন্তু এর আসল দার্শনিক লক্ষ্যটা আরও অনেক গভীর। সেটা হলো দ্বৈততার ঊর্ধ্বে ওঠা। আমরা তো সব কিছুকে ভালো মন্দ, পবিত্র অপবিত্র এরকম দুটো ভাগে ভাগ করে দেখি, তাই না? এই সাধনার মাধ্যমে সাধক এই বিভেদের ধারণাকেই পার করে যেতে চান, এমন এক পরম সত্যকে উপলব্ধি করতে চান যেখানে এসবের কোনো ভাগাভাগি নেই। কিন্তু যে পথে এত বড় প্রাপ্তি, সেই পথের ঝুঁকিটাও তো তেমনই মারাত্মক হবে, তাই না? এই সাধনা একদমই ছেলে খেলা নয়। এর সাথে কিন্তু জীবন মৃত্যুর প্রশ্ন জড়িয়ে আছে। যিনি সাধনা করছেন, সাধক, তাকে প্রত্যেকটা নিয়ম অক্ষরে অক্ষরে পালন করতে হয়। এখানে সামান্যতম ভুলেরও কোনো জায়গা নেই। প্রত্যেকটা মন্ত্র, প্রত্যেকটা কাজ, সব কিছু হতে হবে 100% নিখুঁত। আর যদি ভুল হয়ে যায়, বলা হয় নিয়মের এদিক ওদিক হওয়া মানেই সাধকের মৃত্যু পর্যন্ত হতে পারে, অথবা তিনি চিরদিনের জন্য পাগল হয়ে যেতে পারেন। ভাবুন একবার, এই সাংঘাতিক ঝুঁকিটাই সাধনাটাকে এত বিরল করে তুলেছে। ঠিক এই চরম ঝুঁকির কারণে আজকাল এই সাধনা প্রায় দেখাই যায় না। যেমন বোলপুরের একজন তান্ত্রিক পুরোহিত বলছিলেন যে এর পরিণতির কথা ভেবে এই অঞ্চলে এখন সব সাধনা খুব কমই হয়। কেবল অত্যন্ত উচ্চ স্তরের সাধকরাই এই সাহসটা করেন। আমরা তো আধ্যাত্মিক লক্ষ্যের কথা বললাম, কিন্তু সবাই যে একই পবিত্র উদ্দেশ্যে এই সাধনা করেন ব্যাপারটা ঠিক তেমনও নয়। এর পিছনে কিন্তু অন্যরকম উদ্দেশ্য আর ব্যাখ্যাও আছে। এখানে দেখুন 3টে আলাদা দৃষ্টিভঙ্গি দেখতে পাওয়া যায়। শাক্ত তান্ত্রিকদের কাছে লক্ষ্য হলো মোক্ষ, পরম সত্তার সাথে এক হয়ে যাওয়া। অন্যদিকে অঘরীদের উদ্দেশ্যটা একটু অন্যরকম। তারা অনেক সময় নরকোপাল খুলি সংগ্রহ করতে বা মৃত ব্যক্তির আত্মার ওপর ক্ষমতা পাওয়ার জন্য এই সাধনা করেন। আবার একটা ব্যাখ্যায় তো একে সোজাসুজি কালাজাদু হিসেবেই দেখা হয়, যা দিয়ে অশুভ কাজ করা হয়। এত সব আলোচনার পর আমরা এবার একটা মূল কথায় আসছি। সব কিছুর ঊর্ধ্বে সব সাধনা হলো আসলে ভয়কে জয় করার একটা চূড়ান্ত উপায়। দেখুন, আমাদের প্রচলিত ধর্মে বা সমাজে মৃতদেহকে চরম অপবিত্র আর অশুভ বলে মনে করা হয়, তাই না? এটা ভয় আর ধ্বংসের প্রতীক, তাই সবাই সাধারণত মৃতদেহ থেকে দূরেই থাকে। এই সাধনার যুক্তিটা হলো লঙ্ঘন। সাধক জেনে শুনে সমাজের সবচেয়ে বড় ভয়, সবচেয়ে অশুভ জিনিসের মুখোমুখি হন।
ভাবুন, শ্মশানের নিস্তব্ধ রাতে একটা মৃতদেহের ওপর বসে সাধনা করা, এর মানে তো সরাসরি মৃত্যুর মুখোমুখি হওয়া। যখন একজন সাধক এই চরম ভয়কে জয় করে ফেলেন, তখন দুনিয়ার আর কোনো ভয় তাকে ছুঁতে পারে না। আর এভাবেই তিনি ভালো মন্দের বিভেদ পেরিয়ে মুক্তি বা মোক্ষের দিকে এগিয়ে যান। তাহলে সবশেষে প্রশ্নটা এখানেই এসে থামছে। ভয়, ঘৃণা আর সমাজের সব নিয়মকানুনকে সরাসরি চ্যালেঞ্জ করে আধ্যাত্মিকতার শীর্ষে পৌঁছানোর এই পথ, এটাই কি তাহলে নশ্বরতাকে অতিক্রম করার চূড়ান্ত রাস্তা? প্রশ্নটা ভাবনার জন্য রইল।